ডিয়ার ভিউয়ার্স, ডে টু ডে লাইফে আমাদের প্রত্যেকেরই বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে গিয়ে অনেক প্যারা খাইতে হয়। লাইক এইচএসসি পাশের পর মেডিকেল না ইঞ্জিনিয়ারিং, গ্রাজুয়েশনের পর পোস্ট গ্রাজুয়েশন নাকি জব, বিয়ে কি এখন করব না কিছুদিন পর করব, ইনভেস্টমেন্ট কি স্টক মার্কেটে করব নাকি রিয়েল এস্টেটে করব, অ্যান্ড দ্য লিস্ট ক্যান গো অন। বাট ইফেক্টিভ ডিসিশন মেকিংয়ের একটি চমৎকার পদ্ধতি হচ্ছে দ্য 6 থিঙ্কিং হ্যাটস। আর এদোয়ার্দো দ্য বোনোর লেখা দ্য ইন্টারন্যাশনাল বেস্ট সেলিং বুক 6 থিঙ্কিং হ্যাটসের ফুল রিভিউয়ের এপিসোড 2 নিয়ে চলে এসেছি। আমি প্রীতম রাহা অ্যান্ড ইউ আর ওয়াচিং লেস বাট বেটার। সো উইদাউট ফার্দার ডিলেইং, লেটস গেট স্টার্টেড। হোয়াইট হ্যাটের আন্ডারে আমরা শুধু ফ্যাক্টস এবং ফিগার্স নিয়ে কাজ করব। রেড হ্যাটে আমরা শুধু ইমোশনাল অ্যাসপেক্ট নিয়ে কাজ করব, অ্যান্ড আন্ডার দ্য ব্ল্যাক হ্যাট থিঙ্কিং আমরা শুধু নেগেটিভ অ্যাসেসমেন্ট নিয়ে কাজ করব। অ্যান্ড টুডে আই এম গোয়িং টু ডিসক্রাইব অ্যাবাউট ইয়েলো হ্যাট থিঙ্কিং. Yellow hat thinking is the hat of positivity, or it is the hat of optimism. আর সেই ক্ষেত্রে আমরা বলতে পারি it is completely opposite of black hat thinking. ব্ল্যাক হ্যাট থিঙ্কিং এ আমরা দেখেছিলাম যে একটা প্ল্যান কেন ব্যর্থ হবে ভবিষ্যতে, এই প্ল্যানে কি কি ফ্ল রয়েছে এবং কোন কারণে এই প্ল্যানটা ফিউচারে আমাদের এক্সপেক্টেড রেজাল্ট এনে দিবে না। আর ইয়েলো হ্যাট থিঙ্কিং এ আমরা চিন্তা করব যে এই প্ল্যানের স্ট্রেংথ গুলা কি কি, ফিউচারে কি কারণে এই প্ল্যানটা আমাদের সাফল্য এনে দিবে, অ্যান্ড কি কারণে এই প্ল্যানটা অন্যদের থেকে আলাদা হয়ে দাঁড়াবে। অর্থাৎ ইয়েলো হ্যাট থিঙ্কিং এর আন্ডারে আমরা কোন একটা প্ল্যানের পজিটিভ অ্যাসেসমেন্ট করব। হ্যাভিং সেড দ্যাট, যে ইয়েলো হ্যাট আর ব্ল্যাক হ্যাট কমপ্লিটলি অপোজিট, বাট দেয়ার ইজ আ সিমিলারিটি বিটুইন দিস টু, অ্যান্ড সেটা হচ্ছে বোথ ব্ল্যাক হ্যাট অ্যান্ড ইয়েলো হ্যাট আর লজিক্যাল। সো আমরা যখন পজিটিভ অ্যাসেসমেন্ট করব, we have to be logical. So positive assessment করতে হবে in the ground of logic, because there is a fine line between being optimistic and being foolish. So আমরা যদি illogical হইতে শুধুমাত্র পজিটিভ চিন্তা করি, then it can lead us to foolishness. But yellow hat thinking is all about logic. So আমরা পজিটিভ অ্যাসেসমেন্ট করব, but in the ground of logic, কারণ ইয়েলো হ্যাট থিঙ্কিং হচ্ছে একটা লজিক্যাল হ্যাট অ্যাজ ওয়েল অ্যাজ একটা ডিসিপ্লিন হ্যাট। তাই এই কারণে এই হ্যাটের আন্ডারে আমরা যে পজিটিভ অ্যাসেসমেন্টই করি না কেন, সেগুলো হতে হবে লজিক্যাল। ব্ল্যাক হ্যাট থিঙ্কিং এ আমরা যে নেগেটিভ অ্যাসেসমেন্ট গুলো করেছিলাম, সেগুলো কিভাবে কারেক্ট করা যায় সেটা আমরা দেখব ইয়েলো হ্যাট থিঙ্কিং এ। অর্থাৎ ইয়েলো হ্যাট থিঙ্কিং ওই নেগেটিভ অ্যাসেসমেন্ট গুলার সলিউশন দেওয়ার ট্রাই করবে। ইয়েলো হ্যাট থিঙ্কিং মূলত ভিশন এবং ড্রিমস নিয়ে কাজ করে। অর্থাৎ একটা প্ল্যান আজ থেকে 5 বছর বা 10 বছর পরে আমাদের কোথায় নিয়ে যাবে বা আমাদের কি দিবে সেটা নিয়ে যে হ্যাট আলোচনা করে, সেই হ্যাটই হচ্ছে ইয়েলো হ্যাট থিঙ্কিং। একটা প্ল্যানের পজিটিভ এবং নেগেটিভ অ্যাসেসমেন্ট করার পর প্ল্যানটির ভিতরে ক্রিয়েটিভিটি কেমন রয়েছে বা আমাদের কিছু ক্রিয়েটিভ চিন্তা করা উচিত। অ্যান্ড দ্যাট ব্রিংস মি টু দা green hat thinking. Green hat thinking is a hat of creativity. So আমরা এই গ্রিন হ্যাট থিঙ্কিং এর আন্ডারে পজিটিভ অ্যাসপেক্ট নিয়ে কাজ করব। আমাদের যখন ব্ল্যাক হ্যাটের আন্ডারে নেগেটিভ অ্যাসেসমেন্ট অ্যান্ড ইয়েলো হ্যাটের আন্ডারে পজিটিভ অ্যাসেসমেন্ট হয়ে যাবে, then when we come to green hat, it actually allows us to go loose from the actual plan, or it gives us some flexibility to go loose, because creativity oftentimes comes from the blue. Like it is said that when Christopher Columbus discovered America, he discovered it suddenly because he did not intend to go to America, but due to a huge miscalculation, he went to America and finally discovered America. আর ক্রিয়েটিভিটির ক্ষেত্রে এই জিনিসটা হয়, আপনি একটা ফিক্সড জায়গায় দাঁড়ায় থাকলে আপনি কখনোই ক্রিয়েটিভ হতে পারবেন না। ইউ হ্যাভ টু বি ফ্লেক্সিবল অ্যান্ড ইউ হ্যাভ টু থিঙ্ক দ্য অল্টারনেটিভস অফ দ্য এক্সিস্টিং সিনারিও। আর গ্রিন হ্যাট আমাদের একটা প্ল্যানের অল্টারনেটিভ কি হতে পারে, এটার ফ্লেক্সিবিলিটি কি থাকতে পারে সেটা চিন্তা করা শেখায়। তার কারণ হচ্ছে আমরা হিউম্যান কিন্তু চেঞ্জ রেজিস্ট্যান্স, আমরা কিন্তু পরিবর্তনকে সহজে মেনে নিতে পারি না। এই জন্য একটা নির্দিষ্ট জায়গায় ফিক্স থাকি, আর সেখানেই ক্রিয়েটিভিটি বাধাপ্রাপ্ত হয়। বাট আন্ডার গ্রিন হ্যাট থিঙ্কিং
it allows us to search for the alternative and which eventually brings our creativity. Finally, যে হ্যাট নিয়ে কথা বলবো, that is the final hat, and that is blue hat thinking. ব্লু হ্যাট নিয়ে যদি একটি কথা বলতে হয় তাহলে দ্যাট শুড বি, ইট ইজ দ্য কন্ডাক্টর অফ দ্য অর্কেস্ট্রা। একটা অর্কেস্ট্রায় যখন অনেকজন পারফর্ম করে তখন সেখানে একজন কন্ডাক্টর থাকে হু অ্যাকচুয়ালি মনিটর এভরিওয়ান এলস পারফরমেন্স অ্যান্ড মেক শিওর দ্যাট এভরিথিং ইজ আন্ডার প্রপার সিনক্রোনাইজেশন। অ্যান্ড ব্লু হ্যাট থিঙ্কিং ডাজ দ্য সেম থিং। It is actually works as the organization of thinking. আমরা একটা প্ল্যানের হোয়াইট হ্যাট, রেড হ্যাট, ব্ল্যাক হ্যাট, ইয়েলো হ্যাট, গ্রিন হ্যাট নিয়ে আলোচনা করলাম। দেন ব্লু হ্যাট অ্যাকচুয়ালি চেকস যে এই যে আলোচনাগুলো, ডিসকাশনগুলো, অ্যানালাইসিসগুলো প্রপারলি হয়েছে কিনা। সো ইট অ্যাকচুয়ালি থিঙ্কিং অ্যাবাউট দ্য থিঙ্কিং, অর্থাৎ আমরা এতক্ষণ যে থিঙ্কিং করলাম এই থিঙ্কিংগুলো প্রপারলি হয়েছে কিনা, দ্যাট উইল বি চেকড বাই ব্লু হ্যাট থিঙ্কিং। সো আমরা বলতেই পারি ব্লু হ্যাট থিঙ্কিং কাজ করে একটা কোচের মতো। একটা টিমে একটা কোচ যেমন তার মেম্বারদের পারফরমেন্সকে মনিটর করে, সবাই ভালো করছে কিনা এটা খেয়াল রাখে, ঠিক সেম কাজটা যে হ্যাটটা করে সেই হ্যাটই হচ্ছে ব্লু হ্যাট। ইট অ্যাকচুয়ালি monitors whether others' hat are used properly. It checks whether any hat is overused. আর এটা একটা প্ল্যানের ওভারভিউ নিয়ে কাজ করে, and finally we can come up to conclusion by using blue hat thinking. Dear viewers, এখানে বলে রাখা দরকার যে blue hat thinking কিন্তু আমরা দুইবার ইউজ করতে পারি। সো একবার হচ্ছে প্ল্যানিং করার শুরুতে, আরেকটা হচ্ছে প্ল্যানিং করার শেষে। বাট শুরুতে ব্যবহৃত ব্লু হ্যাট এবং শেষে ব্যবহৃত ব্লু হ্যাটের ফাংশনের মধ্যে স্লাইট কিছু ডিফারেন্স রয়েছে। সো শুরুর ব্লু হ্যাট চিন্তা করে সবসময় আমরা কোথায় রয়েছি, আমরা কোথায় যেতে চাচ্ছি, আমরা কি অ্যাচিভ করতে চাচ্ছি এবং কোথায় আমরা শেষ করতে চাচ্ছি। অন দ্য আদার হ্যান্ড শেষের ব্লু হ্যাট সবসময় চিন্তা করে প্ল্যানের আউটকাম নিয়ে, কনক্লুশন নিয়ে, সলিউশন নিয়ে এবং হোয়াট ক্যান বি দ্য নেক্সট স্টেপস। ডিয়ার ভিউয়ার্স, এই ছিল সিক্স থিঙ্কিং হ্যাটস এর যে 6টা হ্যাট, সেই 6টা হ্যাটের সংক্ষিপ্ত বিবরণী। আপনি সিক্স থিঙ্কিং হ্যাট মেথড ইউজ করে যে কোনো সিদ্ধান্তে খুব কুইকলি পৌঁছাইতে পারেন, বিকজ ইট ওয়ার্কস অ্যাজ আ ম্যাপ। Well, we are in an unknown city, and if we have a map, and then by using the map we can easily go to the destination. So six thinking hats method একটা ম্যাপ হিসেবে কাজ করে। Well, we have different situation or unknown situation, and then by using six thinking hats method we can easily reach the destination. সিক্স থিঙ্কিং হ্যাট নিয়ে যদি দুইটা স্পেসিফিক কোনো বেনিফিট বলতে হয় তাহলে ফার্স্ট থিং শুড বি ইট অ্যালাউস আস টু বি ফোকাসড অ্যান্ড ইট অ্যালাউস আস টু থিঙ্ক ওয়ান থিং অ্যাট এ টাইম। অর্থাৎ আমরা যখন নেগেটিভ অ্যাসেসমেন্ট করবো তখন আমরা শুধু নেগেটিভ অ্যাসপেক্টেই থাকবো, কারণ আমরা জানি পজিটিভ অ্যাসেসমেন্ট করার জন্য ডিফারেন্ট অ্যান্ড ডেডিকেটেড একটা হ্যাট রয়েছে। এই জন্য আমাদের কিন্তু পজিটিভ অ্যাসেসমেন্টের সময় অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করা লাগছে না এক্সেপ্ট পজিটিভ অ্যাসেসমেন্ট। And it actually keeps us focused and allows us to do one thing at a time. আর সেকেন্ড যে বেনিফিটটি রয়েছে সেটি হচ্ছে, আমি ফার্স্ট এপিসোডে মেনশন করেছিলাম যে আমরা যখন কোনো ডিসিশনে আসতে চাই তখন একটা পার্সপেক্টিভ থেকে দেখেই ডিসিশনে চলে আসি, and that is a big flaw of thinking. But six thinking hat method করে আপনি যখন ডিফারেন্ট সিনারিও, ডিফারেন্ট পার্সপেক্টিভ অ্যানালাইসিস করবেন তখন আপনি ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে জিনিসটা দেখতে পারবেন, and it allows us to switch from one thinking to another. আর এর মাধ্যমে আপনি যে ডিসিশন নেবেন সেই ডিসিশনটি অবশ্যই কারেক্ট হবে, কারণ আপনি একটা সিচুয়েশনে সম্ভাব্য যতগুলো দিক রয়েছে সবগুলো অ্যানালাইসিস করে দেন সিদ্ধান্তে আসছেন। And most interesting thing is, while you use six thinking hat methods, যখন আপনি six thinking hats মেথড ব্যবহার করে একটা প্ল্যান বা একটা ডিসিশনের অ্যানালাইসিস করবেন 6টা বিভিন্ন হ্যাটের আন্ডারে, then the decision will come automatically in front of your eyes without putting any effort. অর্থাৎ আপনি চমৎকারভাবে অ্যানালাইসিস করবেন, and after that you have the decision automatically. আর সেই ডিসিশন অবশ্যই পারফেক্ট হবে। তাই ডে টু ডে লাইফে আপনি সিক্স থিঙ্কিং হ্যাটস মেথড ব্যবহার করে
আপনার ডিসিশন ইফেক্টিভনেসকে 1000 টাইম বাড়িয়ে নিতে পারেন। তবে এখানে বলে রাখা দরকার, আপনি কিন্তু সকল ক্ষেত্রেই 6 থিঙ্কিং হ্যাটস মেথড ইউজ করবেন না। আপনি সাধারণত সেই সমস্ত ক্ষেত্রে ব্যবহার করবেন যে সমস্ত ক্ষেত্রে এটা একটু ডিফিকাল্ট ডিসিশন অর কমপ্লেক্স ডিসিশন, অথবা একটু আননোন প্রবলেম, অথবা আপনি কোনো মিটিং এ রয়েছেন, কোন একটা কমপ্লেক্স ডিসিশন নিচ্ছেন, সেই টাইমে আপনি এই মেথডগুলো ইউজ করবেন। এটা ছিল 6 থিঙ্কিং হ্যাটস মেথডের ফুল রিভিউ এর সেকেন্ড এপিসোড। আর আপনি যদি ফার্স্ট এপিসোড দেখতে চান তাহলে আমি সেই ফার্স্ট এপিসোডের লিংক এই উপরের আই বাটনে দিয়ে দেবো এবং আপনি এখানে ক্লিক করেই দেখতে পারবেন। সেই সাথে আই অলসো পুট দ্য লিংক বিলো ইন দ্য কমেন্ট বক্স, সো ইউ ক্যান অলসো চেক ইট ফ্রম দেয়ার। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিতে পারেন আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সো দ্যাট ফিউচারে ভিডিও বানানোর জন্য আমি অনেক বেশি মোটিভেটেড থাকতে পারি। আপনার কোনো মন্তব্য থাকলে মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। সেই সাথে নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট এপিসোডে। টিল দেন, গুড বাই।